তথ্য প্রযুক্তির যুগেও প্রায় প্রতিটা মাঙ্গলিক অনুষ্ঠানে ধামাইল গুরুত্বের সাথে তার স্থান করে নেয়, কিন্তু অস্বীকার করার উপায় নেই। কালের পরিবর্তনে এই ঐতিহ্যশালী ধামাইল বর্তমানে চ্যালেঞ্জের মুখে এবং অনেকটাই বিলুপ্তি হওয়ার পথে। তথ্য সংস্কৃতি দপ্তর হারিয়ে যাওয়া ধামাইলকে পুনর্জাগরিত করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রথমবারের মতো অনুষ্ঠিত করল রাজ্যভিত্তিক ধামাইল উৎসব এবং মেলা। রবিবার দুদিন ব্যাপী ধামাইল উৎসব এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব সম্পন্ন হয় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠ প্রাঙ্গণে। এই মহতী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্তরের শিল্পী এবং সাংস্কৃতিক অনুরাগীদের সাথে রেখে উদ্বোধনী পর্বকে আলোকিত করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বেশ্বর ভট্টাচার্য প্রমুখ। কল্যাণী সাহারায় তার প্রাঞ্জল ভাষায় ধামাইলের প্রেক্ষাপট তুলে ধরেন। এটা পরম্পরা ভাবে আমাদের শুভ অনুষ্ঠানগুলিতে ধামাইল উৎসব হতো। আমরা চাই এই প্রজন্মে যারা ধামাইল উৎসবে ধামাইল নৃত্য করতে চান বা শুভ অনুষ্ঠানে ধামাইল নৃত্য করতে চান, তার প্রচার হোক, তার আরো প্রসার হোক। আগামী দিনে আমাদের প্রত্যেকটি শুভ অনুষ্ঠানে আমরা যেন ধামাইল নৃত্য অন্তত পাই। লোকগীতি এবং অন্যান্য যে সঙ্গীত, তার পাশাপাশি ধামাইল নৃত্য আমাদের হৃদয় ছুঁয়ে যায়। রাজ্য সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই হারিয়ে যাওয়া শিল্পকে, মুছে যাচ্ছে এমন একটা শিল্পকে তার পুনরুজ্জীবন দিয়ে তার প্রচার এবং প্রসার সরকারিভাবে করার যে উদ্যোগ নিয়েছেন, তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তথ্য সংস্কৃতি দপ্তর, আমাদের জেলা প্রত্যেককে, এবং যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন আমাদের রাজ্যভিত্তিক সংস্কৃতির বিভাগের যে কমিটি, তার যে ভাইস চেয়ারম্যান রয়েছেন সুব্রত বাবু, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।